হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 12টা 11, আর 12টা 11 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এই দেখো, আমি সব বাইরে বার করে দিয়েছি, দেখেছো? কালকে বার করতে পারিনি, কালকে শুধু কাছাকাছি করেছি। আজকে সব বাইরে বার করে দিয়েছি। বাসনগুলো ধোয়া হলো, বাসনগুলো ধোয়া হয়েছিল না তখন রান্না করার পরে, সেগুলো ধুয়েছি। আর এই যে এটা বার করে দিয়েছি। আজকে বৃহস্পতিবার। এই দেখো, মা ঘর মুছে দিয়েছে আমার, আজকে পুরো ঘর মুছে দিল মা। আজকে রান্নাঘর গ্যাস ওভেনটা আমি মুছেছি, আর সব মা মুছলো। আর এই যে দাঁত ফাটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে তোষকটা দেখতে পাচ্ছি ওগুলো বার করে দিয়েছি। আজকে ভাবছিলাম কাছাকাছি করব, কিন্তু কাছাকাছি করলাম না। তো কেন করলাম না জানো? তার কারণ হচ্ছে আজকে লেপ তোষকগুলো সব বাইরে বার করে দিয়েছি, তার জন্য কাছাকাছিটা করলাম না। কিন্তু দুটো বিছানার চাদর কাচবো, দুটো বিছানার চাদর ভিজেছি, ওই শুধু দুটোই কাচবো, বেশি কাচবো না। আর যা কাছাকাছি কালকে সকালবেলায় করব। আজকে এখানে রোদ উঠে গেছে, বুঝতেই পারছো। এই দুটো কাছাকাছি করে জল ভরে আমি পুরো স্নান করে নেবো, ঠিক আছে? তো চলো স্নানটা করি। স্নান না করলে ভালো লাগছে না। 12:30 বাজতেই চললো। ওই দুটো কেচে আমি স্নান করব। আর এরা এই যে আছে আমার পেছনে একজন। তো নাকটা জানো তো কী হয়েছে, নাকটা অনেকটা শুকিয়েছে, দেখো। মা আসার পরেই শুকালো নাকটা। তো নাকে আবার বোরলিং গরম করে দিয়েছি। তো হয়েছে ব্যাপার। ঠিক আছে, চলো চানটা করে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? কানেরটা খুলি। আজকে কটায় উঠেছি জানো? আজকে উঠেছি হচ্ছে 4টেতে। 4টের সময় ঘুম থেকে উঠেছি, 5টার সময় ভিডিও আপলোড করেছি, 5টার সময় রান্না বসিয়েছি। মানে ওটা বসিয়ে দিয়েছি, আপলোড হচ্ছিল, আর আমি রান্না বসিয়েছি। আমাদের পেঁয়াজ কানেরটা খুলে নিলাম, মাথায় শ্যাম্পু করবো তাই। তো ঠিক আছে, চলো চানটা করি, ঠিক আছে? হাসছিস কেন? এত হাসি কিসের? হ্যাঁ, তো হাসি পায় কি করে? হ্যাঁ, কি দেখে হাসি পায়? হ্যাঁ, খাবো তো। বন্ধ করে দিলাম। হ্যাঁ, গরম তো। মানে এদিকে যাবো, তারপরে দেখি বাইরে
চান কমপ্লিট হয়ে গেছে, এখন যাব খেতে। মা চান করবে, মা চান করা বাকি আছে, মা চান করলেই খেতে যাব। গরমও দিয়েছে আজকে গো। খাওয়া দাওয়ার পর আবার সব ঘরে ঢোকাতে হবে, বাইরে বার করে দিয়েছি যেগুলো। ফ্যান না চাললে থাকা যাচ্ছে না। রান্নাঘরটা একটু ঠান্ডা, সব জায়গায় গরম। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি। আজকে ঘুরতে বেরিয়েছি। আমরা কোথায় যাচ্ছি বলো তো? কাশফুল দেখতে।
কাশফুল দেখতে যাচ্ছি, কাশফুল বাগানে যাচ্ছি। এ পাগল হয়ে গেছে কাশফুল দেখার জন্য। কোন জায়গা? ওদিকে না, ওদিকে দেখ কত সুন্দর কাশফুল হয়েছে। হট, ওদিকে জঙ্গল। দু সাইডে দেখো সবুজ আর সবুজ, ধান আর ধান। দেখেছো, যাচ্ছি আমরা ঘুরতে। এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ ভালোই মজা লাগছে। অনেক দিন পর বেরোচ্ছি, মানে ঘর থেকে বেরোই না। এরা এসছে বলে তাই বেরোনো হচ্ছে, শুধু এই মায়ের জন্য আর এর জন্য। পাগল করে দিয়েছে আমাকে, আজকে দুপুরে ঘুমাতে দেয়নি। কাশফুল দেখতে যাই বলে আমাকে ঘুমাতে দেয়নি। ঠিক আছে, চলো। বাবু গেল দেখলি, শিবম দাদা, তোর ও শিবম দাদা গেল। এদিকে কোথায় গেছিল? এই দিয়ে স্কুল থেকে আসে নাকি? ও ঠিক আছে, চলো এখানে গিয়ে আবার কথা বলছি। ঠিক আছে, ফাইনালি আমরা কাশফুল কাছেই চলে এসেছি। তো অনেকটা আমাদের বাড়ি থেকে, জানো তো সবারই একটু করে কষ্ট হয়ে গেছে কাশফুলের কাছে এসে। আর আমি একটু করে ভিডিও করছি আর কাশফুলটা হাতে নিচ্ছি। আর এই যে ম্যাডাম হেঁটে বেড়াচ্ছে। আর এই যে হচ্ছে আমার মা, দেখতে পাচ্ছ? আমার মাও বলছে খুব সুন্দর হয়েছে। এত দূরে এসছি, দুটো একটা ভিডিও না করলে হয়, তার জন্য বলছি প্রোগ্রাম নিচ্ছি কোথায় দাঁড়িয়ে করব। জঙ্গলেও ঢুকতে ভয় করছে, অনেকটাই জঙ্গল আছে। রাস্তার ওপরে থাকলে কি হবে, কিন্তু আরও দূরে কাশফুল ছিল, কিন্তু এতটা নয়। এখানটা দেখি মানে বরাবরই এই জায়গাটা কাশফুলটা একটু বেশি থাকে। তো ভালো লাগছে, কত আনন্দ লাগছে কি বলবো। উফ, যদি ভেতরে ঢুকতে পারতাম কাশফুলের ভেতরে কত ভালো হতো। এটা যদি গ্রাম সাইডে কিংবা নদীর মধ্যে হতো তাহলে কাশফুলের ভেতরে ঢুকে গিয়েই করা যেত, কিন্তু এখানে করা যাবে না। এখানে জঙ্গল। দারুণ 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 ভালো লাগছে, কি বলবো, কি বলে বোঝাবো তোমাদের। আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাকে যোগে ধরে গেছিল, আমাকে যোগে ধরেছিল পায়ে ভিডিও করতে গিয়ে। বাবারে, আর করবো না এখানে ভিডিও, চলে যাচ্ছে বাড়ি। যোগ আছে সেটা তো আমরা জানি না, ছোট ছোট যোগগুলো, চীনা যোগগুলো। তো ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে। ঠিক আছে, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে এসে বসেছি, আর মা গরম জল নিয়ে এসে বসেছে। বলছে দে তোর নাকে একটু গরম জল দিয়ে ছ্যাঁক দিয়ে দিই, আরও সেরে যাবে। অনেকটা কমে গেছে। মা আসার পরেই মনে হচ্ছে আমার নাকটা ভালো হলো। সত্যি মা মাই হয়। তো গরম জল করে এনে বসে আছে, আমি কখন হাত মুখ ধুয়ে আসবো, তারপরে মা আমার গরম জল দিয়ে ছ্যাঁক দেবে। তো সত্যি কথা আরাম লাগছে, অনেক আরাম লাগছে গরম জলটা দিয়ে। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জানো, অনেক। তো নাকের ব্যথাটাও কমে গেছে। গরম জল আর বোরলিং গরম করে করে দুবার তিনবার করে মা এনে এনে না সামনে দেয়, গরম করে করে বোরলিং এনে এনে সামনে দেয়। দিবি না আবার? হ্যাঁ, গরম করে এনে সামনে ধরে থাকে নাকে দেওয়ার জন্য। তো সেই করে অনেকটা কমে গেছে, একটু প্লেনও হয়ে গেছে, আরামও লাগছে, ভালোও লাগছে। নাহলে আমার খুব কান্না পাচ্ছিল এই নাক নিয়ে। কেউ কিন্তু আমার এই ব্যথাটা বুঝলো না, শুধু আমার মাটাই বুঝলো। তার জন্য মা এমন টাইমে চলে এসেছে, ব্যথা বুঝেছে বলেই যে আমার মেয়ের নাকে প্রবলেম হচ্ছে, যাই তাড়াতাড়ি। সত্যি অনেক ভুগেছি, অনেক কষ্ট হয়েছে গো নাক নিয়ে আমার। এখন আমি দুদিন থেকে আমি রিল্যাক্স পাচ্ছি, নাকটা আমার আরামও লাগছে, ভালোও লাগছে। মা এই যে বলছে যদি আর কদিন তুই যদি এরকম করে দিতিস তো তোর নাকটা আরও তাড়াতাড়ি সেরে যেত। আর কেমন হয়ে গেছিলো নাকটা জানো আমার, আমার নিজেরই মানে খুব ভয় লাগছিল যে এখান থেকে আবার কিছু না হয়ে যায়। তো যাই হোক, কমে গেছে, ভয়টাও দূর হয়ে গেছে, আর ভালোও লাগছে, আরামও লাগছে, অনেক অনেক আরাম লাগছে। দেখেছো কেমনভাবে ফুলে একদম লাল হয়েছিল, মানে এত কষ্ট পাচ্ছিলাম আমি, কি বলবো, ধারণার বাইরে এত কষ্ট পাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। তো ঠিক আছে বন্ধুরা, চলো আসছি, আবার জলটা খেয়ে নিই।
সেই গরম জল করে পরিষ্কার করে নাকে বোরোলিং লাগিয়ে দিল। দেখেছ মা থাকলে কতটা উপকার হয়। তো আজকে তো গেছিলাম কাশফুল দেখতে, এসে পরে এত মানে কী বলবো হাত পায়ে ব্যথা, তারপর আমার পায়ে যোগ লেগে গেছিলো। বাবারে এসে এসে জামা কাপড় ছেড়ে তারপর ফ্রেশ হয়ে আবার তোমাদের দাদাভাই আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে, 7টা না বাজতে বাজতেই চলে এসছে। তখন 6:45 বাজে তখন এসেছে, 6:45 বাজে তখন এসেছে। নিয়ে পরে 6:45 এসেছে। তারপরে রান্না করলাম, চা করলাম, রান্না করলাম, রুটি করলাম, ঝিঙে কি পোড়ল এনেছিল, পোড়ল দিয়ে তরকারি করলাম। সেই পরে রুটি খেয়ে দিয়ে এই যে বসেছি। আজ খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 9:37, 9:30 মধ্যে খাওয়া, 8:30, 8:30 মধ্যে যে খাওয়া কমপ্লিট করে নিয়েছি জানো। এত তাড়াতাড়ি খাওয়া হয়েছে না যে কি বলবো। সে তোমাদের দাদা ভাই আছে তাড়াতাড়ি চলে এসছে 7টার মধ্যে, 7টার মধ্যে চলে এসছে, ওই জন্য খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে। ছেলেরও খিদে পেয়েছিল, ছেলে স্কুল থেকে এসে খায়নি, ছেলেরও খিদে পেয়েছিল, খেয়ে নিয়ে মা ওই যে মায়ের বোনের সঙ্গে কথা বলছে ফোনে, মায়ের মেজো বোন ফোন করেছে, কিন্তু মা কথা বলছে, বাইরে চলে গেল কথা বলতে। আর আমি তখন নাকে বোরলিং লাগিয়েছি, নাকের ভেতরে ওপরে সব জায়গায় বোরলিং লাগিয়েছি, দেখেছো এত বোরলিং লাগিয়েছি যে নাকের ভেতরেও তো লাগিয়েছি, যে এখানটা লাগিয়েছি। নাকটা যা হয়েছিল মা আসার পরে ঠিক হয়েছে। কাশফুল দেখতে গিয়ে বাবারই কত যোগ লেগেছে আমার দুটো, বাবা ভয়ে আমি আর নেই। বুঝেছো? তো ঠিক আছে বন্ধুরা, চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকে আর কথা বলছি না, আর বক বক করছি না। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাইকে টাটা, বাই, গুড নাইট। আমার যে ঘুম পাচ্ছে জানি না কেন, তো দুপুরে ঘুমাবো, একটু দুপুরে ঘুমাতে পাইনি, এই যে এর জন্য। ঘুরতে চলো, কাশফুল দেখতে চলো, কাশফুল দেখতে চলো, কাশফুল বাগানে চলো, কোথায় কাশফুল হয়েছে এ জ্বালিয়ে দিচ্ছিলো দুপুর থেকে। তারপরে মানে উঠে রেডি হয়ে আবার চলে গেলাম কাশফুল দেখতে। তারপরে গিয়ে বলছে ভালো লাগছে না আমার, গুড নাইট বলে দে। হ্যাঁ, গুড নাইট, বাবাই, টাটা। চলো আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে, ঠিক আছে?